গত 19 তারিখে হোম মিনিস্ট্রি অমিত শাহ যেটা ডিক্লেয়ার করেছে ওটা নিয়েই আমরা আজকে প্রতিবাদ মিছিল। এই মিছিলের প্রত্যেক লিডার এবং যারা আসেন, যেমন এখানে দেখলাম আমি এটাও তেলেঙ্গানা আছে এবং আমাদের হিন্দুস্তানি ভাই বোন আছে এবং জেনারেল লোক আছে এবং তিনি ত্রিপুরা সহ আছে। তো আমার কথা এইটাই একটা, ত্রিপুরাতে কীভাবে মেজরিটি হয়েছে। 1940 সালে আমাদের নোয়াখালী দাঙ্গার সময় আমাদের ত্রিপুরা রাজ্যে একরে নিচে হলেও কয়েক লাখ লোক আসছে। তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট বলল তাদেরকে বাঁচান মহারাজ, তারা সবাই মরবে, কেননা বাংলাদেশে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। 1954 সালে 46-তে রায়পুরে দাঙ্গা হয়েছিল। ওই রায়পুরে দাঙ্গার সময় লক্ষ লক্ষ লোক আসলো। তখনও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান আমাদের মহারাজকে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। সেই কারণে আমরা আস্তে আস্তে সংখ্যা লঘু হয়ে গেছে। কিন্তু আপনারা জানেন কিনা তা জানি না, আমাদের অধিকার, আমরা যে ত্রিপুরা রাজ্যে এখন আছি, আমাদের অধিকারটা ওই বাংলাদেশ থেকে এসে তারা আমাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে। আপনারা জানেন না যে কাশীপুরে 6টা বিল্ডিং 22 তলা করে 6টা বিল্ডিং করা হয়েছে। এটা সব বুক হয়ে গেছে। কে এখানে আসবে? কে টাকা দিয়ে থাকবে? একটা ফ্ল্যাটের দাম যদি 1.5 কোটি হয়, এই টাকা কে দিতে পারে? আমাদের ত্রিপুরা লোকের বাঙালিরা পারবে? পারবে না। যতই বলুক বাঙালি ত্রিপুরার লোক বাঙালিরা পারবে না 1.5 কোটি দেয়া ফ্ল্যাট কিনা। তো আমরা এখন ভাবি আমাদের অধিকার, এখন মানিক শাহকে বলল আমাদের মহারাজ এবং অমিত শাহ এবং তারা 3 জন বসলো। তখন এগ্রিমেন্টের কথা বললো। এগ্রিমেন্ট কথা যখন বললো তখন মানিক শাহ তোমাদেরকে রাজা বানায় নিয়ে গেছে। তোমরা ওই বাংলাদেশে কুত্তার মতো মরতো, তোমাদের অধিকার দেওয়া হয়েছে। কিন্তু আজকে মহারাজকে এবং মহারাজের অধিকারটা, মহারাজ তার যেই জমিনের মালিক, মাটির মালিক, অধিকারটা তোমরা দিতে চাই না কেন? তখন অমিত শাহ কোনো জবাব দিতে পারে না, আমাদের এইটা মানিক শাহ তার জবাব দিতে পারে না। তো আমি আজকে বলতে চাই, ত্রিপুরাতে আমরা যারা পুরানো বাঙালি এবং পুরানো অধিকাররা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। যাই দেখুন গুলবাজারে এবং আমাদের এইটাতে বটতলাতে যারা পুরানো আছে তাদেরকে অস্ত্র বাই করে দিচ্ছে। যারা আছে টাকার মালিক, তাদের কাছে কোটি কোটি টাকা আছে, এই কোটি কোটি টাকা ইউজ করছে আমাদের শ্মশান ঘাট। গিয়ে দেখুন বটতলাতে শ্মশান ঘাটের জায়গা নেই, সব ওই বটতলা মার্কেট যারা সেট করছে তারা সব কেড়ে নিচ্ছে, শ্মশান ঘাটের আর নেই। তো আমার কথা হলো তারা কিন্তু ভয় করে না, শ্মশানে ভয় করে না, তো শ্মশানে বাড়ি করে থাকে। আমাদের কথা হলো এইটাই, তুমি আমাদের দেশে আসছে, আমাদের অধিকারটা না কেড়ে, মানিক শাহকে বলছি আমাদের অধিকারটা তোমরা দেওয়ার উচিত। এই আমার আখ্যাতে আমি বলছি, ওনাদের যারা মিনিস্ট্রিতে আছে এখন তারা চিন্তা করার দরকার। এই যে অমিত শাহ আজকে আমাদেরকে গত 19 তারিখে নিজে ডিক্লেয়ার দিচ্ছে যে যারা বাইরের লোক বিভিন্ন জায়গায় থেকে আসতে পারে, এই বাইরের লোককে চিহ্নিত করে আমাদের ত্রিপুরা থেকে বাইর করে দেওয়া। কিন্তু আমাদের দেশে হবে না, আমাদের এই ত্রিপুরাতে হবে না, অন্য জায়গায় হতে পারে, ত্রিপুরাতে করবে না। তাদের অধিকার বেশি আছে, যেখানে কুর্সির মধ্যে বই আছে, যেই কুর্সির মালিক ও कभी तक हारना नहीं चाहते, इसीलिए इस कुर्सी का मालिक
तब जब तक जिंदा रहेगा और जब तक सरकार में बैठेगा तब तक कभी हमारा त्रिपुरा का समाधान नहीं होगा, समाधान नहीं करेगा। इसलिए आप लोग सोचने के बाद त्रिपुरा का आदमी सोचने के बाद त्रिपुरा ने बोलो वहाँ सांसद त्रिपुरा सांसद बाबी ना नहीं वहाँ सुनो ना नहीं नीचे अधिकार मान शेख नहीं किया नुमने खाओ এই তামিনাই আশ্রম বাড়ি বনবাজার যেদিন 100 বাঙালি ফ্যামিলি আর হাফকায় বড় অধিকার কমাই খায় যে কাছে বড় অধিকার কমাই জানায় রাংনি তখন তাদের অধিকার থাকবে না, তাদের কাছে টাকা মশলা আছে, টাকার ব্যাগ আছে, ওই ব্যাগটা নিয়ে খরিদ করবে, বাজার খরিদ করবে, দোকান খরিদ করবে। আমরা আমার এই লাস্ট অনুরোধ আপনাদের কাছে, আমরা পরপর এই রাস্তা থেকে বঞ্চিত হওয়ার পর কারণে আমরা চাইব এই আমাদের কি বলে আমাদের চাম্পহর যখন শেষ হবে তারপর আমাদের ডিসিশন হবে কোথায় হবে না হবে। এখাই হরচন্দ্রের নামও তপসুন ইয়াকারিয়া ত্রিপুরা মথর অবশ্যই হামবাই যত লোক মাইয়া পারে যত লোক পাই